এই মনে করেন যেমন হার্টের সমস্যা, শ্বাস নিঃশ্বাসের কষ্ট, হ্যাঁ, পায়ের সমস্যা আছে, পায়ের শক্তি পাই দেখি না। পাগুলো দেখি। এটা তো আমি সবার সামনে দেখাতে পারবো না ভাই, প্লিজ, এটা আমি পারবো না ভাই। কেন? না না, আপনি আগে থাকতেন কই ভাই? আমার ওই জন্মস্থান জায়গায় আমি। না, আমি কিন্তু আপনার ছোট ভাই। ঠিক আছে, বলো। মানে আমার সঙ্গে যে কথা, মানে যতটুকু কথা হবে সত্য কথা হবে কিন্তু। আমিও সত্য কথা বলছি। আগে থাকতেন কই? আর আমার ট্রিটমেন্টটা, আমার বাবা মা বাইরে থাকলে আমার ট্রিটমেন্টটা করে বাঁচাতে পারতো না। হুম। আমার ট্রিটমেন্টটা সরকারিভাবে হয়েছে। কোথায়? সেটা হলো প্রথম আমাকে পাবনা পাঠানো হয়েছিল। পাবনা বাইর সদর হসপিটালে আচ্ছা নিয়ে ঠিক গেল। আছে, ওইগুলো গল্প বাদ। ভাইয়ের নাম কি? আমার নাম মিজানুর রহমান সুমন। মিজানুর রহমান সুমন। সুমন। তো আমরা সুমন ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম দিনাজপুর রেলওয়ে স্টেশন। ওনার সঙ্গে আমার দেখা হয়, উনি এখানে বসেছিলেন না ভাই? বসেছিলেন না? হ্যাঁ জি। তো অনেক কথা বলতেছিলেন কিন্তু আপনি হ্যাঁ, একাই একা একাই, হ্যাঁ অনেক কথা বলতেছিলেন না? হ্যাঁ বলতেছি। না, যেটা সত্যি সেটাই বলবো না অবশ্যই। তো ভাই কিন্তু অনেক অসুস্থ। তো দৌড়বেলা কী খেয়েছেন ভাই? ভাই সত্য কথা কি, আমি সকালবেলা একটা পরোটা খেয়েছি, আর একটা 10 টিকা একটা পাউরুটি খেয়েছি, একটা চা খাইছি, আর কিচ্ছু খাওয়া নেই। গেছিলেন কই? কই যাবো, আমার বাড়ি এখানে, আমি এদিক দিয়ে এই মনে করেন পৌরসভা মোড়, হ্যাঁ, এই স্টেশন এদিক দিয়েই। কোনো কাজ করেন আপনি? আমি অটো চালাতাম। অটো হয়েছে কি, আমার অটোটা নষ্ট হয়ে গেছে। নিজের অটো ছিল আমার, তো নিজের অটোটা হয়ে গেল কি, যাই হোক, ভাই বোনের ভিতরে একটা ঝগড়াঝাটি হয়ে আমার বোনটা অটোটা বেচে দিল। গেলে পারিবারিক ঘটনা। হ্যাঁ, পারিবারিক। এখন আপনার কাছে উপস্থিত এখানে কি দেখলাম? একটা বাটির মধ্যে দেখি। বাড়িটার ভিতরে কিচ্ছু নাই, শুধু খালি একটু ঝোল আছে। জল। দৌড়বেলা কিছু খাইছে? না, কিচ্ছু খাইনি। আর আমরা যে কিচ্ছু খাইনি। কোনো কাজকর্ম করেন না আপনি? না, মানে কাজকর্ম করি, কিন্তু এখন বর্তমানে আমার হাতে এখন রানিং কোনো কর্ম নেই। কি কাজ করতেন? আমি অটো চালাইতাম, তারপরে মাঝখানে আমি কিছুদিন ওই করছিলাম, কাঁচামালের ব্যবসা করছিলাম, শাকসবজি, ঠিক আছে, একটা ভ্যান ভাড়া নিতাম। এইগুলো করতেন? হ্যাঁ, এগুলো করতাম। আর আরেকটা করে শেষ করে দেবো আমরা। শেষ বলতে কি, আপনার বিয়ে শাদী, ছেলে মেয়ে, না, বাবা মা? হ্যাঁ, বিয়ে আমি করছিলাম। বিয়ে করার পরে আমার বউটা সুন্দর হলে কি, ওই যে একটা কথা বললাম না যে চামড়া ফসা হলে খালি গুণ হয় না। হুম, আমার একটা ছেলে আছে, 17 বছর বয়স, হুম। ও আর মার কাছে আছে। আর আমি বিয়ে করি সেটা বঞ্জি, যদি আপনি চেনা থাকে তাহলে অবশ্যই জায়গার নাম বললে আপনি চিনবেন। আপনার বাবা মা? বাবা মারা গেছে 14 সালে, মা বৃদ্ধ। বৃদ্ধ। আপনার সঙ্গে থাকে? আপনার ভাই বোন? ভাই বোন আমরা 5 ভাই বোন মানে 3 ভাই 2 বোন। বড় ভাইটা মারা গেল আপনার এই কুরবানি আসলে 1 বছর হবে। 1 বছর। এই কুরবানির 1.5 মাস পরে আমার বড় ভাই মারা গেছে। আপনার সঙ্গে আমি অনেকক্ষণ ধরে কথা বললাম। জি, আপনি আসলে ভালো মানুষ। বুঝছেন, আমার বড় তো ভাই। আপনি আমাকে সময় দিলেন 5 মিনিটের মতো, না? আপনি নেন না ভাই, সমস্যা কি, আমাদের বাসা তো 500 মাইল দূর না, আমরা তো মনে করেন যাইতে পারবো। তো যাই হোক, 5 মিনিট আপনার সঙ্গে আমি গল্প করলাম, অনেক আপনার দুঃখে কষ্টের ইতিহাস শুনলাম। মানুষের দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। থাকে, হ্যাঁ। উপরওয়ালার কাছে কোনো অভিযোগ আছে আপনার? উপরওয়ালার কাছে অভিযোগ বলতে কি, যে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, যে আমি এখন বর্তমানে আমাদের বয়স ভারী পড়তেছে, হ্যাঁ, 5 ওয়াক্ত জানি নামাজ কালাম পড়তে পারি, আর 3 বেলা খাইতে পারি, আর রাত্রে জানি আরামে ঘুমাইতে পারি। আমিন। আমি আর টাকা পয়সা ধন সম্পদ চাই না। দরকার নেই না, আপনার। কি এগুলো নিয়ে কি কবরে, তো যাই হোক, কি কবরে মানুষ কি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যায়? শোন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতেছিলাম দিনাজপুর রেলওয়ে স্টেশন কি থেকে। আমার কথাটা কি খারাপ ঠিক লাগলো আছে না ভাই, ভালো লাগলো? 5-6 মিনিটের মতো আমাকে আপনি সময় দিলেন। ধন সম্পদের দরকার নাই, 3 বেলা যদি খাইতে পারি, হ্যাঁ, আর রাত্রি জানি আরামে ঘুমাইতে পারি। আপনি আমাকে সময় দিলেন না? জি আমার ভাই। পক্ষ থেকে একটা জুস আপনাকে গিফট করলাম আমি, আচ্ছা, খাবেন আপনি? ধন্যবাদ।